যখন মক্কা শরীফ কাবা শরীফ ধ্বংস করার জন্য অগ্রসর হচ্ছিলেন, মাহমুদ নামক হস্তি জমিন থেকে আর উঠে দাঁড়ায় না। আল্লাহ পাক বলেন, আমি তাদের সমস্ত চক্রান্ত নষ্ট করে দিলাম, নস্যাৎ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম, আমি তাদের উপর প্রেরণ করলাম তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। সুবহানাল্লাহ। ও ছোট পাখি লোহিত সাগরের দিক থেকে আসা শুরু করলো। বিশাল বড় মেঘের মতো, এক খণ্ড মেঘের মতো তারা এরকম ঝাঁকে ঝাঁকে লোহিত সাগরের পাদদেশ দিয়ে আসা শুরু করলো। এই ছোট ছোট পাখি যখন এই ছোট ছোট ঠোঁট থেকে পা থেকে এক একটি পাথর এক একজনের উপরে ছেড়ে দিল, মুফাসসিরিন ইকরাম বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় তাদের লোহার হেলমেট ভেদ করে, শরীরকে টুকরা টুকরা করে, বিশাল বড় হাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ওই পাথরটা জমিন পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তো সূরাতুল ফিল এই নাজিলের কারণ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেরদের সহ্য হচ্ছিল না। তারা সর্বোচ্চ চেষ্টা করছিল কি করে এই দাওয়াতকে বন্ধ করা যায়, ঠিক না? মক্কার কাফেরেরা সর্বোচ্চ চেষ্টা করছিল কিভাবে এই দাওয়াতকে, এই কালেমার আওয়াজকে বন্ধ করা যায়, স্থগিত করা যায়। তো সর্বোচ্চ চক্রান্ত যখন তারা করে বসলো, আল্লাহ পাক জানায় দিলেন যে হস্তি বাহিনী বাদশা আবরাহা সে কাবাগরকে ধ্বংস করার জন্য যখন হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিল, আল্লাহ পাক তিনি তাদেরকে যেভাবে জমিনের মধ্যে সাতেনাস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, তোমরাও যদি ইসলামের বিরুদ্ধে যাও, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করো, তাদের মতোই আল্লাহ পাক তোমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন বাদশাহ, ইয়ামেনের বাদশাহ ছিল বাদশাহ আবরাহা। সে একজন জালিম বাদশাহ ছিল, জুলুম করত মানুষের উপরে, নানান রকম জুলুম করত এবং বিভিন্ন রাষ্ট্র সে দখল করত, দখলে নিত, গুরুত্বপূর্ণ স্থাপনা সে দখলে নিত। রাজনীতি থেকে বলুন, অর্থনীতি থেকে বলুন, যত রকমের প্রভাবশালী এলাকা আছে, গুরুত্বপূর্ণ এলাকা আছে, সব কিছুই সে মোকাবেলা করে তার আয়ত্তে নিত। কিন্তু শত চেষ্টা করেও যখন দেখলো যে সব দিকে আমার প্রভাব আছে, কিন্তু যখন এই জিলহজ মাস আসে, তখন এই পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবার কাছে যায়, আমার কাছে তো আসে না। সবাই কোথায় যায়? খানায়ে কাবায় যায়, আমার ইয়ামিন আমার কাছে তো আসে না। তখন সে চিন্তা করলো, এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যদি এটাকে করায়ত্ত করতে পারি, আমার কবজায় নিতে পারি, তাহলে সব দিক থেকে আমি স্বয়ংসম্পূর্ণ হব। তখন সে কি করল? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বাদশাহ আবরাহা সে ইয়ামেনের সানআ নামক স্থানে একটি আন্তর্জাতিক মানের গির্জা নির্মাণ করলেন। কি বানাইলেন? গির্জা, খ্রিস্টানদের ধর্ম উপাসনালয়, একটি গির্জা বানাইলেন আন্তর্জাতিক মানের, যাতে করে খানায়ে কাবায় কেউ না যায়, আমার এখানে সবাই আসে। জিলহজ মাসে তিনি সবাইকে আহ্বান করলেন যে তোমরা কেউ খানায়ে কাবায় যাবে না,
আমি আন্তর্জাতিক মানের গির্জা নির্মাণ করেছি, তোমরা এখানে আসো। তো দেখা গেল তার আহ্বানে কেউ সাড়া দিলই না। সর্বশেষ কেনানা গোত্রের এক ব্যক্তি তার গির্জার ভিতরে প্রবেশ কইরা মল ত্যাগ করছে, অর্থাৎ পায়খানা করে দিয়ে আসছে। কি করে দিয়ে আসছে? কেউ তো যাই নাই। কেনানা গোত্রের এক লোক ওর গির্জার ভিতরে গিয়া পায়খানা করে দিয়ে আসছে। এই ঘটনা যখন বাচ্চা আবরোহা খেয়াল করছে, তার রাগ কমছে না আরো বাড়ছে? রাগ কমছে না বাড়ছে? রাগ বাড়ছে। রাগ যখন বাড়ছে চিন্তা করলো, এখন এভাবে তো আমার হবে না। যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ ধ্বংস করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার আধিপত্য বিস্তার করতে পারবো না। আমি যদি কাবা শরীফ ধ্বংস করে দেই, তারা আর কোথায় যাবে? ওই ঘুরে ফিরে আমার কাছেই আসবে। এই চক্রান্ত তখন সে করল। এরপরে তিনি 60,000 সৈন্য, কয় হাজার? 60,000 সৈন্য এবং 13টি বিরাট বড় বড় হাতি নিয়ে, এবং এই হাতিগুলো সাধারণ হাতি ছিল না, এগুলো সম্পূর্ণ যুদ্ধের কৌশল জানতো এই হাতিগুলো। তো এই হাতি সহ 60,000 যোদ্ধা সহ তিনি কি করলেন? 570 খ্রিস্টাব্দে কাবা ঘরকে ধ্বংস করার জন্য রওনা দিলেন। নাউজুবিল্লাহ বলেন। 60,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে অনেক গোত্র যারা খানায়ে কাবাকে দিল দিয়ে মহব্বত করে ভালোবাসে, তারা বাধা দিয়েছেন, হাত দিয়ে, জবান দিয়ে, শক্তি দিয়ে বাধা দিয়েছেন, কিন্তু এত বড় বিশাল বাহিনীর সাথে তারা পারে নাই। সব কিছু দখল করে সে সামনের দিকে এগোচ্ছিলেন। তো মক্কা শরীফ প্রবেশ করবে তো দূরের কথা, মক্কা শরীফের আগে মুহাসসির নামক একটি স্থান, যেটি মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী একটি উপত্যকা ছিল, সেখানে সে তাঁবু নির্মাণ করল। তাঁবু নির্মাণ করে তার সৈন্যরা মক্কা শরীফ থেকে উট, ছাগল, গরু, দুম্বা যা আছে সব সমানে নিয়ে আইসা এগুলি খাওয়া শুরু করে দিল। কি করলো? খাওয়া শুরু করলো। এরকম যখন জুলুম তারা চাপিয়ে দিল, তখন কুরাইশ বংশের নেতা, যিনি খানায়ে কাবার জিম্মাদার ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি তাকে আমন্ত্রণ জানালো বাদশা আবরাহা। তিনি তার আমন্ত্রণে তার কাছে গেলেন। তো তিনি এতটা সুন্দর ছিলেন, এতটা সুশ্রী ছিলেন, দেখতে শুনতে এতটা সুন্দর ছিলেন, তাকে দেখে বাদশা আবরাহা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবং বলছে যে আপনি আমার আসনে বসুন। সম্মান কে দেন? আল্লাহ দেন। আব্দুল মুত্তালিব বললেন যে আমি বসতে আসি নাই, আমি এতটুকুন বলতে আসছি, আপনি আমার সহ আমার সাধারণ জনগণের বকরি, ভেড়া, দুম্বা, গরু আনতেছেন আর খাইতেছেন। আমার এগুলো সাধারণ মানুষ, তাদের মালের আপনারা ক্ষতি করতেছেন, খবরদার এটা আপনারা করবেন না। আমি অনুরোধ করছি আপনারা এই কাজটা করবেন না। বাদশা আবরাহা বলল, আশ্চর্যের ব্যাপার, আমি ভাবছিলাম আপনি বলবেন যে বাদশা আবরাহা হাত জোর করে বলি আপনি খানায়ে কাবা ধ্বংস করবেন না, আর উল্টো আপনি কি বললেন, আমার গরু, ছাগল, ভেড়া, দুম্বা আপনি আর খাবেন না, এগুলো আপনি আনবেন না। আপনার কাছে কি খানায়ে কাবার চেয়ে উট, ভেড়া, দুম্বার মর্যাদা বেশি হয়ে গেল? এবার আব্দুল মুত্তালিব
বাদশা আব্রাহার জবাবে বললেন, হে বাদশা, উট, ভেড়া, দুম্বা এগুলোর মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন, সুতরাং এগুলোর মালিক আমি। তাই আমি মালিক হিসাবে আপনাকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, খবরদার আমার মালের কোনো ক্ষতি করবেন না। আর খানায়ে কাবা এর মালিক আমি নই, এর মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই খানায়ে কাবার মালিক যিনি, তিনি এই খানায়ে কাবাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, তিনি খানায়ে কাবাকে হেফাজত করবেন। এরপরে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার হাত দিয়ে খানায়ে কাবার মালিককে কেঁদে কেঁদে বললেন, হে খানায়ে কাবার মালিক, আব্রাহা বাদশা বিশাল বারহস্তি বাহিনী নিয়ে খানায়ে কাবা ধ্বংস করার জন্য আসছে। আমরা গরিব মানুষ, আমাদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, বিশাল বড় বাহিনীর মোকাবেলা করার শক্তি সামর্থ্য আমাদের কিছুই নাই। সুতরাং হে খানায়ে কাবার মালিক, আপনি আপনার ঘরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এরপরে বাদশা আব্রাহা যখন খানায়ে কাবা ধ্বংস করার জন্য সামনের দিকে অগ্রসর হলো, তিনি যে হাতির পিঠে বসা ছিলেন, মাহমুদ নামক হাতি, এই হাতি জমিনের মধ্যে বসে পড়ল। শত চেষ্টা করলো হাতিকে চাবুক মেরে সামনের দিকে নেওয়ার, কিন্তু হাতি সামনে তো যাবে দূরের কথা, জমিন থেকে আর উঠতেছে না, জমিন থেকে আর উঠছে না। নির্বোধ আব্রাহা খানায়ে কাবার মালিককে চিনল না, কিন্তু সাধারণ পশু হাতি তিনি কাবার মালিককে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ। সাধারণ একটা পশু সেই খানায়ে কাবার মালিককে চিনে ফেলেছেন, আব্রাহা চিনল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যা কিছু ঘটনা তাদের উপর ঘটালেন, সমস্ত কিছু আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে নবীজিকে জানিয়ে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই আমি আব্রাহার হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছি? সুবহানাল্লাহ। আপনি কি দেখেননি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আপনি যে বছর দুনিয়াতে আগমন করেছেন ওই বছরেই আমি আব্রাহার হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছি আপনি শোনেন, দেখেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আব্রাহার বাহিনীর সাথে হস্তি বাহিনীর সাথে এরকম গজব নাজিল করেছিলেন, এই গজব প্রত্যক্ষভাবে হাজার হাজার মক্কাবাসী তারা দেখেছে, শ্রবণ করেছে, দেখেছে এবং সাক্ষী ছিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আচরণ করেছি, কিরূপ ব্যবহার করেছি হস্তি বাহিনীর সাথে। যখন তারা অগ্রসর হচ্ছিল খানায়ে কাবা ধ্বংস করার জন্য, আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাফেররা গোপনে গোপনে ষড়যন্ত্র করল, আমরা খানায়ে কাবা ধ্বংস করে দেব এবং পৃথিবী জুড়ে খানায়ে কাবার পরিবর্তে আমরা নিজেই প্রাধান্য বিস্তার করে বসব। খানায়ে কাবার পরিবর্তে গোটা বিশ্ববাসীর উপরে আমরাই প্রভাব বিস্তার করব, এরকম তারা গোপন কৌশল অবলম্বন করল। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
আল্লাহ পাক বলেন আমি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেইনি? তারা যত রকমের চক্রান্ত করেছিলেন খানায়ে কাবার উপরে, মুসলমানের উপর, ইসলামের উপরে, আল্লাহ পাক সমস্ত চক্রান্ত ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যারা আল্লাহ পাকের সাথে মকরবাজি করে, আল্লাহ পাক হচ্ছেন উত্তম কৌশল অবলম্বনকারী। কিভাবে ওই জালেমদের চক্রান্তকে আল্লাহ পাক নস্যাৎ করে দিবেন, এটা সেটের পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। সুতরাং আব্রাহা যখন মক্কা শরীফ, কাবা শরীফ ধ্বংস করার জন্য অগ্রসর হচ্ছিলেন, মাহমুদ নামক হস্তি জমিন থেকে আর উঠে দাঁড়ায় না। আল্লাহ পাক বলেন আমি তাদের সমস্ত চক্রান্ত নষ্ট করে দিলাম, নস্যাৎ করে দিলাম। এরপরে কি করলেন আল্লাহ পাক শোনেন। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ পাক বলেন এরপরে وَأَرْسَلَ عَلَيْهِمْ, আমি তাদের উপর প্রেরণ করলাম তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন চড়ুই পাখি। কি পাখি? চড়ুই পাখি সদৃশ ছোট ছোট পাখি লোহিত সাগরের দিক থেকে আসা শুরু করলো। বিশাল বড় মেঘের মতো, এক খণ্ড মেঘের মতো তারা এরকম ঝাঁকে ঝাঁকে লোহিত সাগরের পাদদেশ দিয়ে আসা শুরু করলো। তৈরন আবাবিল, পাখি আসা শুরু করে দিল। তারবিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের কাছে পাথর দিলেন। কি দিলেন? পাথর দিলেন। পাথর, ঠোঁটের মধ্যে একটি পাথর, দুই পায়ে দুটি পাথর, মোট তিনটি পাথর এক একটি পাখিকে আল্লাহ পাক দান করলেন। ছোট ছোট পাথর। মুফাসসিরিন ইকরাম বলেন বুট চেনেন না? বুট, বুট, বুটের মতো, বুটের চাইতেও ছোট, অপেক্ষাকৃত ছোট, লাল এবং কালচে বর্ণের পাথরগুলো ছিল। এরকম ছোট ছোট পাথর নিয়ে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আসলো। মুফাসসিরিন ইকরাম বলেন এই ছোট ছোট পাখি যখন এই ছোট ছোট ঠোঁট থেকে, পা থেকে এক একটি পাথর এক একজনের উপরে ছেড়ে দিল, মুফাসসিরিন ইকরাম বলেন ইতিহাস সাক্ষ্য দেয় তাদের লোহার হেলমেট ভেদ করে, শরীরকে টুকরা টুকরা করে, বিশাল বড় হাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ওই পাথরটা জমিন পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ছোট একটি পাথর, এই মটরশুঁটি যে মটর কালাই বলি, এরকম একটু ছোট একটি পাথর। মুফাসসিরিন ইকরাম বলেন এই ছোট পাথরটা যখন তার ওই সৈন্যের মাথার উপরে ছেড়ে দিয়েছে, তার পরিহিত লোহার হেলমেট ভেদ করে ছোট একটা পাথর তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, বিশাল বড় হাতিটাকে টুকরো টুকরো করে সেই পাথরটা জমিন পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক এখনো আছেন না নাই? আল্লাহ পাকের শক্তি এখনো আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের আযাব বড় আযাব, বিশাল বড় বিশাল বড় গজব আল্লাহ পাকের পক্ষ থেকে আসার দরকার হয় নাই। ছোট পাখি, চড়ুই পাখি সদৃশ। মুফাসসিরিন ইকরাম বলেন, কেউ কেউ বলেন চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি, এই ছোট ছোট বুটের মতো ছোট ছোট পাথর নিয়ে, লাল এবং কালচে বর্ণের পাথর যখন তাদের উপরে ছেড়ে দিলেন, তারা একবারে টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হালাক হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শক্তি আছে না নাই? আছে না নাই? এখন বলতে পারেন হুজুর খানায়ে কাবা আল্লাহ পাক হেফাজত করলেন, কিন্তু বাবরি মসজিদকে কেন হেফাজত করলেন না? আজকে যেখানে বাবরি মসজিদ নির্মিত,
সেখানে রাম মন্দির হয়ে গেছে। কি হয়েছে? আবার বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাম মন্দির আজকে তারা নির্মাণ করেছে। তো যেখানে ওয়াহদানিয়াতের আওয়াজ ছিল, একত্ববাদের আওয়াজ ছিল, সেখানে আজকে কুফরিয়াত আর শিরকিয়াতের আওয়াজ চলতেছে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক কেন সেটাকে হেফাজত করলেন না? আমার গবেষণায় ছোট ব্রেনে যতটুকু আসে এতটুকুন আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা, তার ঘর খানায় কাবাকে ধ্বংস করার জন্য যখন বাদশা আব্রাহা এসেছিল, তখন বিশাল বড় 60,000 বাহিনীর সাথে মোকাবেলা করার মতো শক্তি তখন তাদের ছিল না। তাদের কি ছিল না? 60,000 বিশাল বড় বাহিনীর সাথে তৎকালীন সময়ে মক্কার মানুষদের তাদের মোকাবেলা করার শক্তি ছিল না। এজন্য আল্লাহ পাক নিজেই জিম্মাদারি নিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদেরকে জমিনের মধ্যে হালাক করে আল্লাহ পাক কাবার মান আকাশ চৌরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে হাজার হাজার বছর পেরিয়ে, 1,500 বছর বলুন, আরো বেশি হবে, 1000 বছর পেরিয়ে যখন তারা বাবরি মসজিদ ধ্বংস করলো, এই বাবরি মসজিদ যখন ধ্বংস করে তখন এখন বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলিম, কত? 200 কোটি, প্রায় 200 কোটি মুসলিম যেখানে আছে, তাদের সামনে আল্লাহর ঘর মসজিদ ধ্বংস করা হচ্ছে এবং সেখানে কুফরিয়াত আর শিরকিয়াতের বীজ বপন করা হচ্ছে। তো এই আওয়াজ, এই দৃশ্য 200 কোটি মুসলিমের কলিজার মধ্যে যদি আঘাত না হানে, তাদের শরীরের রক্ত যদি গরম না হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আর তৈরান আবাবিল আসবে না। এটি আমাদের ইমানের প্রশ্ন, ইমানের কাছে প্রশ্ন। আমার সামনে মসজিদ ধ্বংস করা হচ্ছে, মন্দির নির্মাণ করা হচ্ছে, আমার ইমানের কাছে প্রশ্ন, আমার ইমান কি বলে? আমার ইমান কি বলে? আমার ইমান যদি মজবুত থাকে, আমি যদি প্রকৃত মুমিন হতে পারি, সাহায্য করবেন কে? সাহায্য পাওয়ার জন্য যে ইমান দরকার ছিল, যে কোয়ালিটি দরকার ছিল, সেই কোয়ালিটি আমাদের। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা সত্যিকারে ঈমানদার হতে পারো, মুমিন হতে পারো, আল্লাহ পাক বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে, অর্থাৎ আল্লাহ পাক ঈমানদারদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। যারা ঈমানদার আল্লাহ পাকের সাহায্য অবশ্যই পাবে। আজকে হয়তোবা মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, প্রতিদিন কালেমাওয়ালা ঈমানদার বাড়তেছে, কিন্তু ঈমান কমতেছে। কি কমতেছে? ঈমান কমতেছে। আমাদের ঈমান কমতেছে। মুসলমান আছে ঠিক, মুসলমানদের প্রচার প্রসার হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, কিন্তু ঈমান কমতেছে। ঈমান কমতেছে আমাদের ঈমানের কমজোরি আজকে, যার দরুন আজকে আমাদের ভালোটা ভালো লাগে না, মন্দটা খুব ভালো লাগে। কোরআনের মজলিসে আপনি গুনতে পারবেন কয়জন বসা, হাদিসের মজলিসে আপনি গুনতে পারবেন কয়জন বসা, জিকিরের মজলিসে আপনি গুনতে পারবেন কয়জন বসা, কিন্তু একটি অপসংস্কৃতি, একটা কনসার্ট হোক, একটি গানের আসর বসুক, দেখবেন যে সেখানে মানুষের অভাব নাই, আপনি গিয়ে বসে আপনি সিরিয়াল পর্যন্ত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কোথায় ঈমান? কোথায় ঈমান? তয়রান আবাবিল আসার যে শর্ত, এই শর্ত আমরা এখনো পূরণ করতে পারি না। সুতরাং ভাইরা আমার, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন কিভাবে তিনি বাস্তব নিরিখে কাবা ঘর তিনি হেফাজত করেছেন। ভাইরা আমার, এই ঘরটা কার?
ঘরটা কার? এটি খানায় কাবার একটি নকশা। কিসের নকশা? খানায় কাবার একটি নকশা। সুতরাং এ ঘর নিয়ে যারাই চক্রান্ত করবে, এ ঘরকে নিয়ে যারাই শত্রুতা করবে, শত্রুতা পোষণ করবে, আল্লাহ পাক তাদেরকে ছাড় দেবেন কিন্তু ছেড়ে দেবেন না। সূরাতুল ফিল যার আলোচনা আমি করছিলাম, ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ পাক বলেন আমি তাদের কেমন অবস্থা করেছি, কেমন অবস্থা করেছি। গরুকে ভুসি খাওয়ান না, ভুসি, ভুসি চেনেন? ভুসি, সাধারণ ভুসি বলেন, আটা বলেন, এই যে ভুসি, বা একটি গৃহপালিত পশু ঘাস যখন খায়, ভিতরে যখন সে চাবায় ঘাসটাকে, তখন এটার কি অবস্থা হয়? একবারে ভুসির মতো করে ফেলে, আটার মতো করে ফেলে। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, যখন আবাবিল পাখি তাদের উপরে পাথরগুলো ছেড়ে দিচ্ছিল, মানুষ হাতিসহ তারা এরকম জমিনের সাথে এরকম আটার মতো ভুসির মতো তছনছ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন।